আজকে ঘুম থেকে উঠে যখনই চা করতে যাচ্ছি দেখি দুধটা কেটে গেছে। তো যাই হোক, সকালবেলা তো মাথায় হাত, লিকার চা দিয়ে শুরু করলাম দিনটা। এখন দুধটা কেটে গেছে, কি করব, লেবু চিপে একটু ছানা করে নিলাম। ছানাটা কিন্তু একটু না, বেশ অনেকটা ছানা হয়েছিল, 500 দুধের মতো ছানা এখানে। সেই ছানাটাকে একটা প্লেটের, মানে অনেকক্ষণ জল ঝরিয়ে কাপড়ের মধ্যে, তারপরে কিন্তু প্লেটের মধ্যে এইভাবে আমি হাতের তালু দিয়ে চিপে চিপে একটা সুন্দর মতো ডো তৈরি করলাম। অনেক দিন করিনি এরকম ছানার ডালনা, তো আজকে হঠাৎ করে মনে হলো এতটা ছানা কী বা করবো, দুপুরবেলা একটা ভালো পদ রান্না হয়ে যাবে। তো নামকরণ দিয়ে দিলাম ঠাকুরবাড়ির স্টাইলের একদম ছানার ডালনা। রবি ঠাকুর নাকি নিরামিষ পদের ছানার ডালনাটা বেশ পছন্দ করতেন, তো ওনার নাম স্মরণ করে চটপট করে রান্না করে শুরু করে দিলাম। খুব একটা বেশি বড়া হয়নি, 6টা মতো বড়া হয়েছিল। ময়দাটা সামান্যই দিয়েছিলাম, কেন কি বেশি ময়দা দিলে আবার শক্ত হয়ে যেতে পারে। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশ তেলে দেওয়াতে ফুলে গেছিলো, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এইবার আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি। বড়ার তরকারিতে আলুর সাইজগুলো একটু বড় দিলে দেখতে ভালো লাগে। এবার শিলের মধ্যে মশলাগুলো নিয়ে নিয়েছি, ঝটপট করে মশলা বানিয়ে ফেললাম। অল্প মশলা না মিক্সিতে হয় না, আমার বেশ শিলে বাটতে বেশ সুবিধা হয়। এবার ফোড়ন দিয়ে তেলের মধ্যে যথারীতি মশলাগুলোকে দিয়ে দিলাম। ব্যাস এই পর্যায়ে কিন্তু একটু নুন হলুদ সব অ্যাড করে নিয়ে মশলাটা কষিয়ে ব্যাস তারপরে জল ঢেলে দিয়েছি। ঝোলের ভালো মতো ফুট আসলে পরে তারপর ভেজে রাখা বড়া আর হচ্ছে আলুগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল, তবে বড়া তো ছানার যেহেতু টেনে নিতে পারে, তো ওর জন্যে একটু পরিমাণটা বেশি দিয়েছিলাম জলের, ঝোলের ব্যাপারে ঢেকে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে এরকম একটা আকার এসছে। ঝোলের টেক্সচার, কালার সব কিছু দেখে কি মনে হচ্ছে, দুর্দান্ত হয়েছিল। বিশ্বাস করো, সত্যি সুন্দর হয়েছিল। ছানার মানে বড়াগুলো তো খেতে অসম্ভব ভীষণ সাধারণ সাদা মাটা একটা রান্না, গরম ভাতে দারুণ জমে গেছিলো আজকে দুপুরটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। ততক্ষণ আমি পাপাকে খাইয়ে আসি। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও, আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করো। আমার পেজটা কিন্তু যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউবের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ইউটিউবটাও তোমরাও একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি বড়াটা ভাঙছি, দেখে কেমন মনে হচ্ছে বলো তো, দারুণ সফট হয়েছিল। কিন্তু একটু ময়দা না দিলে কি ভালো মতো করে ডোটা তৈরি হতো না। যাই হোক, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।